আজকে দেখো সরাসরি মাছ নিয়ে চলে আসলাম, কোনো নাটকে গেলাম না। তো এখানে কাতলা মাছ আছে, তার সঙ্গে একটা বাটা মাছ আছে, আর মাছের ডিমও আছে। সমস্ত কিছু আলাদা আলাদা করে আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে দিয়েছি ধুয়ে টুয়ে নিয়ে। নমস্কার, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। কড়াতে তেল দিয়ে দিলাম, ভালো করে গরম হয়ে গেছে। এখন কিন্তু একে একে মাছ কড়াতে ছেড়ে দিচ্ছি, আর সুন্দর করে লাল লাল করে কিন্তু মাছগুলো ভেজে নেব। প্রতিদিনের মতো ভিডিও শুরুতেই বলে দিই, সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো না টেনে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিয়ে দিও। তো এখন দেখো একবার কিন্তু মাছ দিয়ে ভাজা হয়ে গেছে, এখন দ্বিতীয়বার মাছ দিয়ে দিচ্ছি। মাছের সঙ্গে একটা মাথাও আছে, লেজ আছে। তো আমি কিন্তু আজকে রান্না করব কাঁচা কলা দিয়ে আলু দিয়ে সুন্দর পাতলা একটি কাতলা মাছের ঝোল। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, সব বুঝতে পারবে তোমরা। তরকারিটা কিন্তু খুব টেস্ট হয় খেতে গো। তো এখানে কিন্তু মাছ ভাজা তেল ছিল, তার সঙ্গে একটু তেল দিয়ে আমি রাঁধুনি আর জিরে অ্যাড করে দিলাম, মানে ফোড়ন দিয়ে দিলাম, দেখাতে পারলাম না ওটা। রাঁধুনিটাই ভালো ফ্লেভার আসে, যে কারণে রাঁধুনি একটু মিশিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচা কলা আর আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। একদম নর্মাল রান্না, সাদামাটা রান্না, খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়। অনেকেই কলা শুনলেই নাকটা একটু ছিটকায়, যে কলা ভালো লাগে না। তো এইভাবে কাতলা মাছ বা বাটা মাছ যে কোনো মাছ দিয়ে করলে এইভাবে মানে মশলা কম অবশ্যই ভালো লাগবে। ঠিক করে রান্না করলে কেন ভালো লাগবে না, সব কিছুই ভালো লাগে। রান্নাটাও একটুখানি জানতে হয়। তো এখানে দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে, এখন দিয়ে আমি কলাটা আস্তে আস্তে কলা আর আলুটাকে কিন্তু একটু ভেজে নেব। এই রান্নাটা হালকা ফুলকার মধ্যে কিন্তু গরমে একদম উপযুক্ত একটি রান্না। আমি এখানে একদম হালকা ফুলকা একটু মশলাই দেব, 3-4টে শুকনো লঙ্কা দেব, আর দিয়ে দিচ্ছি 3-4 টুকরো ছোটো ছোটো আদা, আর তার সঙ্গে দেব একটু সাদা জিরে, মানে গোটা জিরে দিয়ে ভালো করে একসঙ্গে করে শিলে কিন্তু বেটে নেব। রান্নাটা করেছি বন্ধুরা অনেক সকালে, যেহেতু আমি একটু ব্যস্ত থাকি, যে কারণে আমার রান্নাবান্না একটু সকালের দিকেই করে নিতে হয় ঘরের রান্না। তা এটা বলতে পারো 4:30 নাগাদ উঠেছি ঘুম থেকে মোটামুটি, তারপর রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তা আমি কিন্তু এইভাবে সমস্ত মশলা মানে লঙ্কা জিরে আর আদা একসঙ্গেই বেটে নেব, আলাদা করে আর বাটছি না, ভালো করে বেটে নেব। আর ওদিকে আমার কিন্তু কাঁচকলা আলুটা একটু ভাজা ভাজা হচ্ছে, মাঝে মধ্যে একটু নেড়েও দিচ্ছি, যেহেতু অনেক সকালের এই রান্নার ভিডিও সবভাবে করা সম্ভব হয় না, পেরে উঠি না গো। তো এই তো শিলবাটায় ভালো করে পেটে নিচ্ছি। আর আমি কিন্তু ওখানে একটা বাটা মাছ আছে, বাটা মাছটা দেবো না, বাটা মাছটা সরিয়ে রাখবো, আর সমস্ত মাছগুলো দিয়ে দেব। একটু বেশি করেই ঝোল করব, পাতলা করে। কাঁচকলায় কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেয়, তার জন্য বেশি করে একটু জল দিয়ে দেব। আর যারা আমার ভিডিও দেখছো সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমার কিন্তু বাটনা বাটা হয়েই গেছে, এবার কিন্তু তুলে নিচ্ছি। এইবার দেখে নিই আমার কাঁচা কলা আলুর কি খবর। তো যাই হোক, ভালোই খবর আছে। এখানে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর 50% মতো সিদ্ধ হয়ে গেছে। বেশ অনেকক্ষণ ধরে মশলাটা আমাকে বাটতে হয়েছে, সুতরাং আস্তে আস্তে এটাকে ভেজেছি। এখানে এবার আমি নুন মিশিয়ে দিচ্ছি। নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করবো, তারপরে কিন্তু বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আর একটু 2-3 মিনিট নাড়াবো, যেহেতু এখানে পেঁয়াজ রসুনের কোনো বালাই নেই, সুতরাং খুব বেশি কষানোর দরকারও নেই। আর কাঁচা জিরের ফ্লেভারটা কিন্তু ভালো লাগে, আর আদার ফ্লেভারটাও ভালো লাগে। একটু কাঁচা গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে জিরে আদার। পেঁয়াজ রসুন হলে ভটকা ভটকা গন্ধ বেরোয়, ওটা খুব ভালো করে না কষালে হয় না। আর কাঁচা কলা আলুর মধ্যে পেঁয়াজ রসুন জানি না কেমন লাগে, আমি কখনো তো খাইনি। তো যাই হোক, এখানে আরেকটু হলুদ দিলাম। প্রথমে আমি হলুদটা একদমই কম দিয়েছিলাম, যে ভাজা ভাজা করব, তো কলাটা একদম হলুদ হয়ে গেলে একদম
ভাজা হবে ঠিকঠাক বুঝতে পারবো না, সুতরাং একটু অল্প হলুদ দিয়ে কাঁচা কলাটা আর আলুটা ভেজে নিয়েছিলাম। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে বেশ খানিকটা জল, ওই যে বললাম একদম দেখবে কড়াই পুরো গলায় গলায় উঠে যাবে জল দিয়ে। আর মাছও অনেকগুলো আছে, একটু পাতলা করে বেশি করে ঝোল করব। এবার ঝোলটা টকবক টকবক করে ফুটতে শুরু করবে, আর একটু জল দিয়ে দিলাম, জলে আমার হচ্ছে না একদমই। এবার আমি জল দিয়ে কমপ্লিট হয়ে গেছে, এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু ফুটতেও কিন্তু শুরু করে দিয়েছে তরকারিটা। এই একটা ঝোলেই ভাত খাওয়া হয়ে যায়, অন্য কিছু মানে প্রয়োজন হয় না। এখানে বেশ কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওই যে একটু ঝাল ঝাল ব্যাপারটা তো লাগবেই। এবার এখানে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দেবো, শুধু বাটা মাছটাই দেবো না। 8-10 পিস মাছ আছে, সব মাছগুলোই দিয়ে দেবো। তো এইভাবে কাঁচা কলা আলু দিয়ে কারা ঝোল করে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও এই গরমে। এইভাবে একটুখানি হালকা পাতলা ঢেকেও দিয়েছিলাম 2-1 বার, তারপরে কিন্তু আমার ঝোলটা ফাইনালি রেডি হওয়ার মতো হয়েই গেছে। আর খুবই টেস্ট হয়েছিল ঝোলটা, সত্যি কথা বলবো কি নিজের রান্না, ভীষণ টেস্ট হয়েছিল ঝোল। ঘরের লোক খেয়ে তো বললোই, আর আমি নিজেও খেয়েছিলাম। ঝোলটা কিন্তু আমার সুন্দর করে ফুটে গেছে, একদম রেডি হয়ে গেছে তরকারি। চেক করে দেখেছি, বন্ধ করে দিলাম। দেখো আমি গামলায় ঢেলেও নিয়েছি। এখন আমি একটু বাটিতে তুলে নিই, ঘরের লোককে দেবো খাবার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে এইভাবে রান্না করেও খেতে পারো। দেখো বাটিতে তুলে দিচ্ছি, একটা মাথা আর একটা মাছ দিয়ে তরকারি দিয়ে দেবো ওকে। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো ঝোলটা কত পাতলা পাতলা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই।